আসসালামু আলাইকুম সবাইকে। এই হচ্ছে সৌদি আরবের বর্তমান রাতের চিত্র। আপনারা এখানে দেখেন শত শত লাইট লাগানো, শুধু এই জায়গায় না, এরকম পুরা সৌদি আরব জুড়ে লাখ 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 কোটি কোটি লাইট আছে। এবং এগুলা সরকারি তরফভাবে এগুলোর বিদ্যুৎ ব্যবহার হয়। অথচ আমাদের দেশে কি একটা অবস্থা! বাংলাদেশ মানে কিভাবে আরো জনগণের পকেট কাটার ধান্দা, কিভাবে মানে চুরিরও একটা লিমিট থাকে। আর এই দেশে জনগণের কি কত ধরনের ফ্যাসিলিটিস দিয়ে রাখছে, সুযোগ সুবিধা দিয়ে রাখছে, আপনি কল্পনা করতে পারবেন না যে কত মানে এই এই দেশে যেই পরিমাণ আপনার বিদ্যুৎ ব্যবহার হয় সরকারিভাবে, আসলে জনগণের বিলের বাইরে এই বিদ্যুৎ আমার কাছে লাগে বাংলাদেশ সরকার পুরা বাংলাদেশ জুইরা যদি বিদ্যুতের করে তাও এই পরিমাণ বিদ্যুৎ হবে না। এরকম শুধু এই জায়গা না, আপনি সারা সৌদি আরব যাবেন, যেখানেই যাবেন সেইখানে এরকম লাইট লাইট শত শত লক্ষ লক্ষ কোটি কোটি লাইট আছে লাগানো সব জায়গায়, রাস্তাঘাটে। আর একটা জিনিস আপনার এইখানে দেখেন, এইখানে যেই মাঠটা আছে বা যেই গার্ডেনটা আছে, এটা প্রায় আমার কাছে মনে হয় মিনিমাম 10 কিলোমিটারের কম হবে না স্কোয়ারে। অথচ বাংলাদেশের একটা মাঠ থাকলে সেখানে দলীয়ভাবে কিভাবে দখল করা যায়, কিভাবে বিল্ডিং করা যায়, কিভাবে মাঠটারে দখল করে খাওয়া যায়, এই ধান্দায় থাকার এইখানে সরকারের জনগণের কতভাবে ফ্যাসিলিটিস দেওয়া যায়, সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়ার চিন্তা ভাবনা করে। ট্রান্সপারেন্সি একটা বিষয় থাকে। তারা যদিও 15% ভ্যাট নেয়, কিন্তু সেটা এবং জনগণের কল্যাণেই ব্যয় করে, এবং জনগণ তারা এখানে অনেক হ্যাপি থাকে। আর আমাদের দেশে রাতের আধারে বিল বাড়ায় দেয়, অ্যাডজাস্টমেন্ট বিল, এই বিল সেই বিল, এইভাবে কাটে সেইভাবে কাটে। বাংলাদেশ এই গরমের মধ্যে মানুষের পাগল করে ফেলছে বিদ্যুৎ বিলের নামে। আপনার 2টা ফ্যান চলে, 3টা 4টা লাইট জ্বলে, 3টা 4টা ফ্যান চলে, তাতেই আপনার 2,000 4,000 5,000 টাকা বিল আসে মাসে। আর এই দেশে আমরা যেখানে থাকি, আপনার 3টা এসি চলে, এই মাসে বিল আসছে 240 রিয়াল। বাংলাদেশে প্রায় আপনার 6-7 হাজার 6,000 টাকার মতো। অথচ কি বাংলাদেশে যদি এরকম 3টে এসি চালানো যাইতো, তা মিনিমাম 20,000 টাকা বিল দিয়ে দিতে হইতো, 20 থেকে 30 হাজার টাকা। মানে চুরি, কত ধরনের চুরি আছে, কত ধরনের কিভাবে খাওয়া যায়, সব ধরনের ব্যবস্থা বাংলাদেশে আছে। এখানে আসছি প্রায় আপনার 15 বছর আগে, যেই রুটি, যেই খবজ, আরবিতে যেটা খবজ বলে, যে খবজ ছিল আপনার 1 রিয়াল, বর্তমানেও সেটা 1 রিয়াল। মানে একটা প্যাকেটের মধ্যে প্রায় 5টা 6টা রুটি থাকে। একটা রুটি বাংলাদেশে এখন বর্তমান বাজারে মিনিমাম 30 টাকার নিচে না, যদি 5টা হয় 150 টাকা। অথচ এখানে 1 রিয়াল দেওয়া, ওই 15 বছর আগে 1 রিয়াল ছিল, এখন 1 রিয়াল। আমরা এখন বর্তমানে 30 টাকা। মানে এখানে সরকার ভর্তুকি দেয়, শুধু এইখানে এই ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে ভর্তুকি দেয়, জনগণকে কীভাবে হ্যাপি রাখা যায়। অথচ আমরা আসলে ওই যে এই জন্যই আপনার বঙ্গবন্ধু একটা কথা বলছিল না, যে সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। পাকিস্তানিরা সব কিছু নিয়ে গেছে, শুধু এই চোরগুলারে রাইখে গেছে। আমার কাছে মনে হয় বিষয়টা এরকম, সব চোরেরা মিললে আর কি দেশটারা স্বাধীন করছে, যাতে ওই বড় চোরদের সাথে পারতো না, তো তাই সব ছোট চোরের একখানে মিললা চিন্তা করছে যে আমরা তো বাটোয়ারা পাই না, এখন কি করার আছে, এখন একটাই রাস্তা আছে, চলো আমরা আলাদা হয়ে যাই, যাতে আমরা চুরি চামারি করতে পারি। আমার কাছে মনে হয় যে আমরা ব্রিটিশ আমলও স্বাধীন ছিলাম না, জমিদার আমলও স্বাধীন ছিলাম না, পাকিস্তান আমলও স্বাধীন ছিলাম না, বর্তমানও স্বাধীন নেই। মানে কি একটা যাচ্ছে তাই অবস্থা। বিদ্যুৎ বিল রাতের আধারে বাড়ায়, কেউ জানে না আপনি কোথায় যাবেন। আর বলে আরেকটা জিনিস কি দেখেন, আপনার বলে ডিজিটাল দেশ, ডিজিটাল দেশ কীরকম ডিজিটাল আপনি কল্পনা করতে পারবেন না। যারা এই দেশে আছে তারা জানে। আপনার যদি মিনিমাম মোটামুটি লেখাপড়া জানে, মোটামুটি ইংলিশ বোঝে, যে কোনো কাজ আপনি আপনার মোবাইলে বসে 5 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন।
এবং আপনার কোথাও যেতে হবে না, কারো কোনো ধরনের হয়রানি নাই। ঠিক আছে, আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, ঘরে বসে খুলে ফেলছেন। এটিএম কার্ড দরকার, আপনি এই অনলাইনের মাধ্যমে এই সব কিছু কমপ্লিট করে আপনি শুধু একটা ক্লিক করবেন, কার্ড চলে আসবে এটিএম মেশিনে যাওয়ার পরে। আর আমাদের দেশে ডিজিটাল মাশাল্লাহ, সেটা আরেকদিন বলবো যে ডিজিটালের কী অবস্থা বাংলাদেশের। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখা।